আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সুইটি চন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের প্রচেষ্টার পরেও সীমান্তে জমি হারাচ্ছে আসাম। আসাম মিজোরাম সীমান্তে দুটো গ্রামে দখল নিল মিজোরাম সরকার। ক্লাব রেনেসার উদ্যোগে এবং প্রবীণদের সহযোগিতায় দয়াপুর এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি স্থাপনের হলো সূচনা। রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ হবে বললেন নেতা মন্ত্রীরা। বিদ্যুৎ বিভাগকে লঙ্ঘনীকরণের বিরুদ্ধে আন্দোলনে নামলেন কর্মচারীরা। সরকারের ভূমিকায় দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। শালচাপড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত 5টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের খবর নিলেন বিধায়ক কিশোর নাথ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও বের করা হলো মশাল মিছিল। এবারে বরাক বার্তা বাংলার বিস্তারিত খবর। আসাম মিজোরাম সীমান্তে মিজোরাম প্রশাসন কর্তৃক আসামের দুটি গ্রাম অবৈধভাবে দখল বিরুদ্ধে সরব হলেন কাছাড়ের বন বিভাগের ডিএফও সানিদেও ইন্দ্রদেও সিং। গতকাল মিজোরাম সরকার কর্তৃক অবৈধভাবে দখল করা জমি পরিদর্শন করে মিজোরাম সরকারের সাথে বিভিন্নভাবে আলাপচারিতা করার পরও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। উৎকণ্ঠার সময় কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা। প্রশাসনের বারবার বৈঠকের পরও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। Earlier sir said na, you show your. We are also वर्दी वाला हाँ. अरे आप लोग Uniform. कौन से आप लोगों में से इंचार्ज कौन है यहाँ पे? आप है क्या? नहीं इंचार्ज नहीं हुआ बस जो कोई नहीं. No, it should be recorded. No problem at all. He is smoking also. You see, ठीक है? File केस. Smoking is going. No, I don't know. One day back you came na? Yeah. This area we are manning for long year. I don't know that about that. Don't know means you don't talk. चलो गाड़ी लो, we'll move. हाँ. ठीक है. सर We received the information regarding what? regarding we will place our people there inside the border. Have you received this information? No. No. Your SDPO must have received this thing. So we will be having our camp there, and we will see this area. Some from forest service. Is it? Forest police we will sir, because you have so much of strength. How we will allow the 200. come? We'll walk and we'll talk. 200 people. Actually, you don't have to. This month. Then you should have told me. No? You should have told me. Told me jointly we should have done. SDPO sir, this is a forest area. Yeah, I know. I know. Problem is going on in the revenue area. Forest area, I should see now what is going on. Otherwise, some incident happen. Who will be responsible for this? I got it. I thought you should have come earlier. But I could have come earlier. Lot of things were going on now. Yeah, You know very well. Yeah, I know very well. And I thought that for so many days things are happening. I should see my area. Otherwise, tomorrow illegal felling has happened or something happened. Then it will come on the forest officers straight away. I know. Which part do you want to see? We'll go till the bridge. Till the bridge? Yeah. Where? Oh, what 1 foot? We're forest officer, we should walk. Huh? And you are as fit as me. Okay. Let's do.
No, what I am saying, let the things keep on happening. What is happening? Forest officer should man this thing. নেতাজির প্রতিকৃতি পুনঃস্থাপনের কাজের সূচনা করা হলো উধারবন্দে। বুধবার বেলা 11টায় উধারবন শিলচর ভিআইপি সড়ক ও উধারবন দয়াপুর সড়কের সংযোগস্থলের মধ্যভাগে 3 মিটার ব্যাসার্ধের নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনের শুভ সূচনা করা হয়। 12 বছরের কম শিশুদের দিয়েই করানো হলো কাজের শুভ সূচনা। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনের ক্লাব রেনেসার তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন বক্তা। এতে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের বিগত দিনের বিভিন্ন সামাজিক কার্যকলাপের বিবরণ তুলে ধরে ক্লাব সভাপতি জগন্নাথ রায়। নেতাজি সুভাষ বসুর যে চিন্তাধারা, স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, তাই আমরা বাস্তব করতে যাচ্ছি। দেশের 75 বছর যখন আমরা পালন করব, নয়া ভারত যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছে তা পূর্ণ হবে বলে আমি আশা রাখি। ভারত মাতা কি জয়। গর্বিত মনে করছি, কারণ আমি মনে করি আজকে যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি তা সম্ভব হয়েছে তাদের সেই সব মনীষীদের জন্য যারা সেই সময় আন্দোলন করে আমাদেরকে এই ভারতবর্ষকে স্বাধীন। জিজ্ঞেস করবে কাউকে উনি কে, তখন বলা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ স্বাধীনতার একজন অগ্রণী সেনানী ছিলেন। ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লব স্বীকৃতি দিয়ে তিনি সশস্ত্র বিপ্লবের পথ ধরেছিলেন, আমরা প্রত্যেকে জানি। সেই সময় ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংগঠনের উদ্যোগে বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগত মালিকানার হস্তান্তর করায় সরকারের নীতিবিরুদ্ধে সোচ্চার হলেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। সরকার কর্তৃক লগ্নীকরণের এই ব্যবস্থাকে ধিক্কার জানিয়ে শিলচর প্রেমতলাস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে নির্মল দাস, মদন গোপাল নাগ, কুমুদ বর্ধন, সুপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য কর্মীদের উপস্থিতিতে প্লেকার্ড, ফেস্টুন ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রাইভেটাইজেশনের হিট পড়েছে, সেটা কেন পড়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। বোর্ডের বিতরণ খণ্ডকে ভারতবর্ষের তামাম জাতীয় সম্পদ, রেল বলুন, ব্যাংক বলুন, এলআইসি বলুন, তারপরে আপনার তেল সেক্টর বলুন, তারপরে পরিবহন বিভাগ বলুন, সেটা হচ্ছে যে বিষয়টা শুধু ইলেকট্রিসিটি বোর্ডের নয়। ইলেকট্রিসিটি বোর্ড কোনো বিচ্ছিন্ন সংগঠন নয়। এই বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণভাবে একটা সরকারের নীতিগত অবস্থানের উপরে। আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন যে সরকার ঘোষণা করেছে যে সরকারের কোনো সম্পত্তি অর্থাৎ সরকার কোনো ব্যবসাতে নিজেদের রাখবে না। কোন সরকারি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান সরকারের হাতে থাকবে না, এটা সরকারের ঘোষিত নীতি। সুতরাং সরকার এই সমস্ত পাবলিক সেক্টরগুলিকে তারা প্রাইভেটাইজ করবে, এটা তারা অ্যাগ্রেসিভলি তারা ঘোষণা করেছে। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে অবস্থার মধ্যে শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের কি হবে না হবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যারা এই সরকারটাকে গদিতে বসিয়েছে, সেই কর্পোরেট সেক্টর, তাদের কতটা স্বার্থ রক্ষা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়। শুধু একটা বিষয় দেখে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। গত 6 বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী আম্বানিরা, আদানিরা, তাদের 35% তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। কাছাড় জেলায় শালচপড়া দ্বিতীয় খণ্ডে দুর্গাপূজা মহোৎসবের সময় অগ্নিকাণ্ডে ছাই 5টি দোকান। ক্ষতি হল প্রায় 25 লক্ষ টাকা। সর্বহারা ব্যবসায়ীরা, ভিটে মাটিতে মাথা গোঁজার জায়গাও জুটেনি তাদের। সর্বহারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কিশোরনাথ। প্রভাবিতদের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দিলেন তিনি। সব মিলিয়ে দুর্গাপূজার আনন্দ উৎসব ম্লান হল অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের।
আমি অজিত দাস শালচাত্রা প্রথমখণ্ডের নিবাসী। আমাদের এখানে দোকান এই 4-5টা দোকান একসাথে ছিল, আমাদের একই মালিকের দোকান। এই দোকানগুলোতে পূজার আসন্ন দুর্গাপূজার কারণে আমরা অনেক মাল উঠিয়েছি, যেমন আমার দোকানে 5 থেকে 7 লাখ টাকার মাল উঠিয়েছি। এইভাবে প্রত্যেক দোকানেই 2-3 লক্ষ টাকার মাল উঠিয়েছে পূজার কারণে। এবং এইগুলি সব বিগত রাত্রে প্রায় 12টার সময়, জানি না এই বৈদ্যুতিক কারণে কী কারণে ওটা জানা নেই, ওই কারণে আগুন লেগে আমাদের সব দোকানগুলি পুরো ছারকার হয়ে গেছে। এই দোকান সব মালপত্রগুলো তুলে সব শেষ হয়ে গেছে। অনেকগুলো দোকানের ভিতরে ফ্রিজ ছিল, অনেক কসমেটিক আইটেম নতুন উঠিয়েছিলাম, স্টেশনারি জিনিস ছিল, এসব মিলে সব দোকানগুলো মিলিয়ে 20 থেকে 25 লক্ষ টাকার জিনিস সবাই নষ্ট হয়েছে। আর কারেন্টের থেকে আগুন লাগার সম্ভাবনা নাকি? ওটা সঠিক বলা যাচ্ছে না, সম্ভাবনা এটাই কারেন্টের শর্ট সার্কিটের কারণে হতে পারে। আচ্ছা, আগুন লাগার কারণ মানে কারণটা হচ্ছে কারেন্টের, হয়তো কারেন্ট থেকে লেগেছে, হতে পারে। কীভাবে এই পাশে আমাদের এই পাশে আছে এই বাচ্চু, আমি অজিত দাস, এর পাশে আছে জনকী, এর পাশে এই সুন্দর। সর্বমোট কতটি দোকান চলেছে? 6টি দোকান ঢুকেছে। 6টি না? 6টি দোকান। ঠিক আছে। এগুলোর সর্বমোট মিলিয়ে 20 থেকে 25 লক্ষ টাকা প্রপার্টির আপনাদের হয়েছে, অনুষ্ঠান হয়েছে। ঠিক আছে। বিরিয়ানিটা আমার হুটে আমার ওখানে সম্পূর্ণ বাসাকে গিয়া বিরিয়ানি ও যখন না বিরিয়ানি ফ্রিজ, বিরিয়ানি টিভি, বিরিয়ানি সিলিন্ডার, বিরিয়ানি গ্যাস সব নষ্ট হয়ে গেছে গিয়া। আমরা 6টা দোকানে আছে গিয়া, 6টা সম্পূর্ণ শেষ হয়ে গেছে গিয়া বিরিয়ানি। এজন থেকে ফোন বিরিয়ানি গিয়া 20 থেকে 25 লাখ টাকা বিরিয়ানি আমরা শেষ, আমরা আর কোনো পাই নাই বাঁচি পারবি ওখানে সম্পূর্ণ আমরা বাসাকে। আপনার নাম কি দা? আব্দুল আকবর ভাইয়া। এবারে একটু বিরতি। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। ফিরে এলাম খবরে। বিষ্ণুপ্রিয়া মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিলের কর্মকর্তারা কাউন্সিল গঠনের দাবিতে বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গায় মশাল মিছিল বের করে তাদের দাবি ব্যক্ত করলেন। উধারবন দুর্গানগর 2য় খণ্ড গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। এই আনন্দের চিৎকার 2006 থেকে এতিয়া রকিবুল হোসেন আসিফ সরকারের জোসেফ ইত্যাদি আমাদের কথা দেওয়ার পরেও আজ পর্যন্ত 14 বছর আমরা টেরিটোরিয়াল কাউন্টি দেওয়ার কথা ছিল, টেরিটোরিয়াল কাউন্টি না দিলেও আমাকে এমনকি অটোনোমাস কাউন্সিল দিতে পারে, অন্যান্য জনগণটিকে হাতে সঁপে দিয়েছে সরকার। কিন্তু আমরা কি দোষ করেছি? আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের মৌলিক অধিকার আমরা পেতে চাই। আমরা সরকারকে বিলম্ব আন্দোলন করছি। হিমন্ত বিশ্বজি এবং সর্বানন্দজি সরকারকে আমরা আসাম সরকারকে আরও অনুরোধ করতেছি। আমাদের আজ সমগ্র আসামে 80 থেকে 100টি গ্রামের উপরে প্রবল মশাল মিছিল দিয়ে আমরা বেরিয়েছি। আমাদের এই শিলচর মেহেরপুরের প্রধান কার্যালয়ের সম্মুখে আমরা এখন দ্বারস্থ হয়েছি। আপনাদের এই সংবাদ বার্তার মাধ্যমে আপনাদের সম্মুখে আমি বলতে চাইছি, বীরকুমার সিনহা ছাত্র সংস্থার পক্ষে আমি বলতে চাইছি, অটোনোমাস কাউন্সিল যদি আমাদের সরকার বিহিত ব্যবস্থা বিবেচনা বিল পাসের আগে এই 2020 আমাকে যদি না দেয়, আমরা প্রয়োজনে যা যা পদক্ষেপ নিতে পারি তা আমরা সঠিক নিতে পারিনি। প্রয়োজনে অনশন, আমার ধর্মঘট এবং বৃহত্তর বিগড়াস আন্দোলনে আমরা পরিণত হতে পারি। তাই আমরা অনুরোধ রাখছি, আমরা নিরীহ, আমরা সবার সঙ্গে আমরা অস্তিত্ব এবং সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে আমরা সরকারও আমাদেরকে জানেন, এবং তাই আমরা অনুরোধ রাখতেছি, আমরা এই পিছপড়া জাতিদেরকে একটা অটোনোমাস কাউন্সিল বলে একটা যদি ক্ষুদ্র একটা অধিকার সরকার যদি চোখ জিমিয়ে আমাদেরকে দিয়ে দেয়, তবে আমাদের এই সমগ্র বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বরাক বলি তথা আসাম বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটির তিনচুকিয়া, যোরহাট আরও রয়েছেন অনেক। লামডিং থানায় যথাযোগ্য মর্যাদায় ভিজিলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম পালন করা হয়। লামডিং থানায় 2য় ওসির সামনে সব কর্মচারীরা তাদের নিয়ম নীতি মেনে শপথ গ্রহণ করে। অনুষ্ঠানকে ঘিরে সবার মনে আনন্দ উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে। আজি আমি ভিজিলেন্স অৱেৰনেছ উইক আৰম্ভ হৈছে আৰু আমি
গোটেই থানা ষ্টাফে আমাৰ গাইডলাইন পাৰ্টিয়ে মিলি আমি এইটো গ্ৰহণ লৈছোঁ যে আমাৰ কামখিনি যিখিনি আমাৰ গতানুগতিক লিখাৰ কাম আছে আমাৰ আইন মতে আমি কৰি যাম, যাতে আমি বেআইনী কাম নকৰোঁ, আমি ঘুষ নলওঁ, আমি যিকোনো আমাৰ কাম আছে সেইখিনি আমি নিজৰ নিষ্ঠাৰে কৰি যাম। আৰু যদি বেলেগেও আমাৰ ইয়াত কোনোবাই তেনেকৈ বেয়া কাম কৰা বেআইনী কাম কৰা দেখা যায় আমি সেইটো আমাৰ ওপৰৱালা অফিচাৰ যাৰ আছে তেওঁক আমি জনাম। বিজয়া দশমী উপলক্ষে তারাপুর রাইস মিল সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে করোনা ভাইরাস নির্মূল করার জন্য এক মশাল র্যালি বের করা হয়। দেবী প্রতিমা সহ হাতে মশাল নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিমা বিসর্জন কার্য সম্পন্ন করা হয়। কর্মকর্তাদের ষড়যন্ত্রে গ্রামের খাস জমি অবৈধভাবে মুষ্টিমেয় কিছু সমাজ বিরোধীদের হাতে নিয়ে চলছে জমি জবর দখলের অভিপ্রায়। ঘটনাকে কেন্দ্র করে দুই সমাজের মধ্যে মানসিক উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গেছে। অফিস উদারবন সার্কেল হইতে আমি আইছি, আমার নাম বিদ্যারঞ্জন না। আমি এখানে গতকালকে একটা 221 জায়গার সীমাটা দেখার জন্য বর্তমানে সরজমিনে আইয়া দেখছি যে এই দাগ ফাটা 221 দাগ ঠিক আছে। আর আমার অফিস মতে আমার যতটুকু করণীয় কর্তব্য করিয়া আমি আমার নাম আমার নাম মনিতন সিংহ। আমি এই দুর্গানগর দ্বিতীয় খণ্ড এবং বাহাদুর গ্রামের এই বাসিন্দা। আজকে এই যে জমি নিয়ে যে ডিসপুট একটা চলতেছি, আমাদের তরফ থেকে তো এইটা মানে কোনো ডিসপুট নাই বলে আমরা বলতে পারি, কেননা এইটা আমাদের মানে দাদু তারার 1915 এবং 1921 থেকে এই দলিল মানে আমাদের হাতে আছে। এবং এই জমিনটা নট ফর আমরা ব্যক্তিগত দুই একটা গ্রামের গরু বয়ার এখানে চাষি করতো, সবাই এখানে গরুগুলা বয়ারগুলা সারাসারি করতো, আর অন্য জায়গার নাই। তার সঙ্গে আমরা মণিপুরী সমাজেরও এখানে একটা আমরা শ্মশান করা হয় জ্বলার জন্য। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্য সরকারের প্রচেষ্টার পরেও সীমান্তে জমি হারাচ্ছে আসাম। আসাম মিজোরাম সীমান্তে দুটো গ্রামে দখল নিল মিজোরাম সরকার। ক্লাব রেনেসার উদ্যোগে এবং প্রবীণদের সহযোগিতায় দয়াপুর এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি স্থাপনের হলো সূচনা। রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ হবে বললেন নেতা মন্ত্রীরা। বিদ্যুৎ বিভাগকে লঙ্ঘনীকরণের বিরুদ্ধে আন্দোলনে নামলেন কর্মচারীরা। সরকারের ভূমিকায় দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। শালচাপড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত 5টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের খবর নিলেন বিধায়ক কিশোরনাথ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও বের করা হলো মশাল মিছিল। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।